ইমরান, তোর প্যান্ট খোল। কি বলো আপু? আমি তোমার সামনে প্যান্ট খুলবো কেন? তোকে খুলতে বলছি, খোল। মুখে মুখে তো তর্ক করিস কেন? না মানে, আমি তোমার সামনে প্যান্ট খুলতে পারবো না। আমার অনেক লজ্জা করছে। দেখ পিচ্ছি, আমার রাগ উঠাস না। তাড়াতাড়ি প্যান্ট খোল। আমি তোর ওইখানে মলম লাগিয়ে দিব। না আপু, আমি কিছুতেই তোমাকে আমার ওখানে মলম লাগাতে দিতে পারবো না। আপু তুমি এমন করছো কেন? কোনো বোন কি তার ভাইয়ের ওখানে মলম লাগাতে পারে বলো? কেন পারি না? আমি তোর ওখানে মলম লাগাতে পারবো না? তাহলে কি তোর গার্লফ্রেন্ড এসে লাগাবে? আপু প্লিজ, তুমি মলমটা আমাকে দিয়ে চলে যাও। আমি নিজে লাগিয়ে নিতে পারবো। কাউকে লাগিয়ে দিতে হবে না। তুমি এসব বলাতে এমনিতেই আমার অনেক লজ্জা করছে, অনেক পেন হচ্ছে। প্লিজ যাও। তাহলে আমি লাগিয়ে দিলে কি সমস্যা? সমস্যা আছে। আমি তোমার সামনে প্যান্ট খুলতে পারবো না। আমার লজ্জা করে। তাছাড়া আমি এখন অনেক বড় হয়ে গেছি। আমার কাজ আমি নিজে করে নিব। এহ, এইটুকু একটা পুচকে ছেলে, নাক টিপলে দুধ বের হবে, ওনার নাকি আমার সামনে প্যান্ট খুলতে লজ্জা করে? নিধি আপু, তুমি যদি এখন মলমটা না দাও, এবার কিন্তু আমি ব্যথায় কান্না করব। অনেক পেন হচ্ছে। প্লিজ দাও। আচ্ছা ঠিক আছে, শুধু তোর ওখানে কষ্ট হচ্ছে বলে আজ ছেড়ে দিচ্ছি। নে তাড়াতাড়ি এটা লাগিয়ে নে, ব্যথা কমে যাবে। শোন, কাল সকালে আমাকে নিয়ে পার্কে ঘুরতে যাবি, নয়তো টেনে তোর প্যান্ট ছিঁড়ে ফেলবো। এই বলে নিধি ইমরানের হাতে মলমের কৌটাটা দিয়ে ইমরানের রুম থেকে বেরিয়ে গেল। নিধি যেতেই ইমরান তাড়াতাড়ি দরজাটা লাগিয়ে প্যান্ট খুলে ওর হাঁটুতে মলম লাগিয়ে নিল। এতক্ষণে যেন সে হাঁফ ছেড়ে বাঁচল। এই মেয়েটা যা শুরু করেছিল, ইমরান প্রায় আধমরা হয়ে গেছে। বিকেলে ভার্সিটি থেকে ফেরার পথে ইমরান বাইক থেকে পড়ে গিয়ে অল্প একটু ব্যথা পায়। পড়ে গিয়ে ওর হাঁটুর কিছু অংশ ছিলে গেছে, তবে ভাগ্য ভালো যে রক্ত বের হয়নি। তারপর ইমরান বাইক নিয়ে কোনো মতে বাসায় আসে। এসে দেখে বাড়িতে শুধু নিধি ছাড়া আর কেউ নেই। তাই ও নিধিকেই পায়ে লাগানোর জন্য মলম আনতে বলে। নিধি ইমরানের বাইক অ্যাক্সিডেন্টের কথা শুনে নিধি খুব উত্তেজিত হয়ে পড়ে। তারপর দ্রুত মলম নিয়ে ওর কাছে চলে আসে। এরপর যা হলো সবই তো শুনলেন। এদিকে নিধি ইমরানকে মলমটা না দিয়ে যেভাবে ওর সামনে প্যান্ট খুলতে বলছিল, তাতে ইমরানের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ইমরান মলম লাগিয়ে বিছানায় শুয়ে শুয়ে নিধিকে মনে মনে গালি দিচ্ছে। এমন সময় নিধি খাবার নিয়ে ওর রুমে আসে। এরপর বিছানায় বসে বলে, এই নে, হাঁ কর। আমার এখন খেতে ইচ্ছে করছে না আপু। আম্মু কোথায়? আম্মু আমাদের বিয়ের জন্য আমার আব্বুর সাথে কথা বলতে গেছেন। তুই খেয়ে ঘুমিয়ে পড়, এখন না ঘুমালে তো সকালে ডাকলে উঠবি না। তুমি খাবারটা টেবিলে রেখে যাও, আমি পরে খেয়ে নেব। না, এখনই খেতে হবে। তুই না খেলে আমিও কিন্তু খাবো না। কেন? আমি না খেলে তুমি কেন খাবে না? আমার খাওয়ার সাথে তোমার খাওয়া না খাওয়ার সম্পর্ক কি? অনেক সম্পর্ক আছে। এখন বল তুই খাবি কি না? আচ্ছা খাবো, কিন্তু তুমি খাইয়ে দিও না। আমি আম্মু ছাড়া কারো হাতে খেতে পারি না। হুম, আমি তোকে খাইয়ে দিব। যদি না খাস তাহলে আমি আম্মুকে বলবো তুই আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিস। আচ্ছা, তুমি খাইয়ে দাও, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বল? তুমি আমাকে খাইয়ে দিলে আমিও তোমাকে খাইয়ে দিব। আর যেহেতু আমাদের বিয়ে হচ্ছে, তাই তুমি আমাকে এখন থেকে তুমি করে বলবে। ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি। এখন হাঁ করো তো বিচ্ছি। নিধি একগাল হেসে ইমরানকে ভাত খাইয়ে দিল। এরপর ইমরানও নিধিকে খাইয়ে দিল। নিধি খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ইমরানও ওর হাসিমাখা মুখটা দেখে নিজেও মনে মনে হাসছে। এমনিতে নিধি ওর সাথে সবসময় ঝগড়া করে, তখন তাকে দেখে মনে হয় না সে এত মায়াবতী। রাগলে ইমরানের কাছে নিধিকে পুরো ডাইনির মতো লাগে, আর হাসলে তাকে রূপকথার রাজ্যের রাজকুমারীর মতো লাগে। ইমরানকে নিজের দিকে এমন করে তাকাতে দেখে নিধি একটু লজ্জা পায়। তখন ইমরান ওকে বাম হাত দিয়ে টেনে নিজের কাছে নিয়ে আসে। নিধি একটু লজ্জা পেয়ে বলল, বিচ্ছি কি করছিস? অনেক রাত হয়েছে, তুই এখন ঘুমা। আমি রুমে যাচ্ছি।
তুমি একা ঘুমাতে পারবে? নিধি ইমরানের কথায় একটু ভয় পেয়ে ওর দিকে তাকায়। এরপর আবার মুচকি হেসে বলে, সে ইমরানের মতো পিচ্চি না যে ভয় পাবে, সে একাই ঘুমাতে পারবে। এই বলে নিধি রুম থেকে বেরিয়ে যায়। তখন ইমরান কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে। রাতে হঠাৎ ঘুম ভাঙতেই ইমরান ওর বুকে ভারী কিছু অনুভব করলো। ওর মনে হলো কেউ ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কিন্তু ইমরান তো রুমে একাই ঘুমিয়েছিল। তাহলে কে ওকে জড়িয়ে ধরল? কে জড়িয়ে ধরেছে সেটা দেখার জন্য ইমরান ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেদিকে তাকাতেই দেখে ওর নিধি আপু ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। নিধিকে ওর রুমে দেখে ইমরানের মুখটা কেমন যেন হয়ে গেল। বিয়ের আগেই ও ইমরানের সাথে এক বিছানায় ঘুমাচ্ছে, এতে ইমরানের কেমন যেন লাগছে। হঠাৎ ওর চোখ পড়ে নিধির ফর্সা মুখের উপর। ফোনের ফ্ল্যাশ লাইটে ওকে অনেক সুন্দর লাগছে। ইমরান মুচকি এসে মনে মনে বলল, সে এমনিতে আমাকে সারাদিন পিচ্চি বলে খেপায়, আর এখন রাত হয়েছে, ভয়ে একা ঘুমাতে না পেরে দেখো কিভাবে জড়িয়ে ধরে আছে। দেখে মনে হচ্ছে সে আমার শ্বশুরের রাজ্যের সেই ভীতু রাজকুমারী। ইমরান কথাটা ভাবতে ভাবতে নিধির কপালে চুমু খায়। তারপর ওকে ডাকতে গিয়েও চুপ করে থাকে। এত রাতে তাকে জাগানোর ইচ্ছে করছে না, তাই ইমরান ওকে আলতো করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নিধি ঘুম থেকে উঠে দেখে ইমরান ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এই প্রথম কোনো সকাল ওর এত ভালো লাগছে। বিয়ের আগে যে পিচ্চিটার সাথে এত ভালো সময় কাটাবে নিধি সেটা কল্পনাও করেনি। নিধি অনেক খুশি হয়ে ঘুমন্ত ইমরানের দুই গালে চুমু খায়। তারপর যেই ওর আরও কাছে গিয়ে কপালে চুমু খেতে যাবে, তখন হঠাৎ ইমরান চোখ মেলে তাকায়। ইমরানের ঘুম ভেঙেছে দেখে নিধি উঠে যাচ্ছিল। তখন ইমরান ওকে আরও কাছে টেনে নেয়। তারপর দুষ্টু হেসে বলে, নিধি আপু, তুমি আমার উপর কি করছিলে? কই কিছু করছিলাম না, আমি তোমাকে ঘুম থেকে ওঠানোর জন্য ডাকতে আসছিলাম। তাই? তুমি আমাকে রাত 2টার সময় ঘুম থেকে ডাকতে এসেছো? কই না তো, আমি এই মাত্র তোমাকে ডাকতে তোমার রুমে আসলাম। তুমি ঘুমের মধ্যে আমাকে নিয়ে স্বপ্ন দেখছো হয়তো। তুমি যে আসলে এত ভীতু সেটা আমার জানা ছিল না। একা ঘুমাতে পারো না, আমাকে একবার বলতে পারতে। আমি তোমাকে বেডে থাকতে দিয়ে সোফায় ঘুমিয়ে পড়তাম। বিয়ের আগে এভাবে দুজন এক বিছানায় থাকাটা কি ঠিক হলো বলো? সরি, আমি একা থাকতে ভয় পাই। এটা বললে তুমি অনেক হাসাহাসি করতে, তাই তখন তোমাকে কিচ্ছু বলিনি। কিন্তু রাতে আমার অনেক ভয় করছিল। আমি অনেকক্ষণ চেষ্টা করেও রুমে থাকতে না পেরে তোমার কাছে চলে আসছি। হুম, বুঝেছি। এসে যখন পড়েছই, এখন আর কি করার। এই আপু, ঘুমের মধ্যে তখন যেটা দিচ্ছিলে সেটা এখন দাও না। কই, আমি আবার ঘুমের মধ্যে তোমাকে কি কি দিতেছিলাম? নিধি ইমরানের কথা শুনে তুতলিয়ে কথাগুলো বলল। তখন ইমরান ইশারা করে নিধিকে ওর কপালে চুমু দিতে বলে। নিধি তখন লজ্জা পেয়ে লাজুক দৃষ্টিতে ওর দিকে তাকায়। তারপর আলতো করে ইমরানের কপালে চুমু এঁকে দিয়ে উঠে বসে। 4টার সময় ইমরান আর নিধি দুজনে পার্কে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এমন সময় নিধি ইমরানের রুমে এসে বলে, এই ইমরান, তোমার ওখানে কি এখনো ব্যথা করছে? প্যান্টটা সরাও তো দেখি। না আপু, এখন আর ব্যথা করছে না। তাড়াতাড়ি চলো পার্কে যাই। সকালে ওখানকার পরিবেশ অনেক সুন্দর থাকে, দেখো, তোমার অনেক ভালো লাগবে। আচ্ছা, তুমি একটা কথা পরিষ্কার করে বলো তো, আমি তোমার হাঁটু দেখতে চাইলে তুমি সব সময় কথা ঘোরাও কেন? সমস্যা কি তোমার? আরে তোমাকে দেখাতে আমার লজ্জা করে। তাছাড়া ছেলেদের হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ, তাই আমি তোমাকে ওখানটা দেখাতে পারবো না। কিন্তু আমি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে দেখবো না, তাহলে কি সমস্যা? সমস্যা আছে। আগে আমাদের বিয়েটা হোক, তারপর আমার সব দেখতে দিব। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। ইমরানের মুখে সবকিছু দেখার কথা শুনে নিধি পুরো লজ্জায় লাল হয়ে গেল। তখন ইমরান ওর হাত ধরে হাঁটতে হাঁটতে পার্কে নিয়ে আসে। ওইদিকে দুজন একসাথে অনেক ভালো সময় কাটায়। বিকেলে ইমরানের আব্বু আম্মু বাসায় আসে।
সাথে নিধির বাবা মাও আসেন। ওনারা এসে বলেন ইমরান নিধির বিয়ে খুব দ্রুতই সেরে ফেলবেন। কাল থেকেই ওদের সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করবে। এটা শুনে ওরা দুজনেই অনেক খুশি হয়। তার কিছুদিনের মধ্যেই ওদের বিয়ে হয়ে যায়। আজ বাসর ঘরে ঢুকতে ইমরানের কেন জানি ভয় লাগছে। নিধি ওর 4 বছরের সিনিয়র। ইমরান ওর সিনিয়র আপুর সাথে এতদিন জমিয়ে প্রেম করেছে, তবুও কেন জানি ভয় লাগছে। কি যে হয় আল্লাহই ভালো জানেন। এই ভেবে ইমরান বিসমিল্লা বলে বাসর ঘরে প্রবেশ করলো। এরপর রুমের দরজাটা লাগিয়ে ভয়ে ভয়ে পা ফেলছে। নিধি অনেকক্ষণ ধরে ঘোমটা দিয়ে ইমরানের জন্য ওয়েট করছিল, কিন্তু ওর হাঁটার স্টাইল দেখতেই নিধির প্রচুর রাগ উঠে গেল। সে ঘোমটা তুলে বাজখাই কণ্ঠে বলল, কি হলো? এভাবে হাঁটছো কেন? পায়ে কি শক্তি নেই, নাকি আমাকেই গিয়ে তুলে আনতে হবে? না, আমার পায়ে বল আছে। আজকে তোমার কাছে যেতে কেমন যেন লজ্জা করছে, তাই এভাবে হাঁটছি। বউ কি তুমি না আমি? অবশ্যই তুমি। তাহলে পা টিপে টিপে না এসে তাড়াতাড়ি কাছে আসো। দেরি হলে কিন্তু আজকে সোফায় ঘুমাতে হবে। বইয়ের মুখে সোফায় ঘুমানোর কথা শুনে ইমরানের হুঁশ ফিরল। ও তাড়াতাড়ি হেঁটে গিয়ে খাটে বসে নিধিকে একটানে কোলে বুকের সাথে মিশিয়ে নিল। তারপর ওর কপালে একটা চুমু খেয়ে বলল, আজকে আমার উপর টর্নেডো বয়ে গেলেও সোফায় ঘুমাবো না। এত সুন্দর বউ রেখে কেউ সোফায় ঘুমায়? হয়েছে, আর বেশি পাম দিতে হবে না। আমি এমনিতেই ফুলে গেছি। কোথায় ফুলছো? আমি তো এখনো কিছু করিনি। কিছু করলেই না তোমার পেট ফুলবে। ধুর, এসব কি বলো? পিচ্ছি, তুমি কিন্তু অনেক ফাজিল হয়ে গেছো। সিনিয়র আপু বিয়ে করলে একটু ফাজিল না হলে হয়? এই বলে ইমরান হাত দিয়ে নিধির ঠোঁট স্পর্শ করলো। ওর ঠোঁট মৃদুভাবে কাঁপছিল, যা ইমরানকে চুম্বকের মতো কাছে টানছে। ইমরান নিধির ঠোঁটের টান সইতে না পেরে তাড়াতাড়ি দুজনের ঠোঁট এক করে দিল। এরপর দুজনে আদর শেষে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা। সিনিয়র আপু নিয়ে আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন। আপনাদের কার কেমন গল্প পছন্দ কমেন্ট করে জানান। নিয়মিত নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।